প্রিয় বন্ধুরা, আজ আমরা একজন অবাগা মায়ের করুণ গল্প শুনবো। এক বিদেশে থাকা ছেলে তার মায়ের কাছে ফোন করে বলল, মা, আমি আর কয়েকদিনের মধ্যেই দেশে আসছি, আর কতদিন তোমাকে ছাড়া দূরে থাকবো, তাই এবার এসে তোমাকে সঙ্গে নিয়ে যাব, সবাই মিলে বিদেশে একসাথে থাকবো। সন্তানের এমন কথা শুনে মা তার পুরনো সব দুঃখ কষ্ট ভুলে গেলেন। খুশিতে তার চোখে আনন্দ অশ্রু চলে আসলো। কয়েকদিন পর ছেলে বিদেশ থেকে দেশে ফিরে মাকে গিয়ে বলল, মা, আমাদের এই পুরনো বাড়িটা বিক্রি করে দিয়ে বিদেশে গিয়ে নতুন ভাবে জীবন যাপন শুরু করব। তাই অযথা দেশে বাড়ি রেখে তো আর কোনোই লাভ নেই। স্বামীর বিটা বাড়ি বিক্রির কথা শুনে মা কষ্ট পেলেও ছেলের স্বপ্ন পূরণ করার জন্য রাজি হয়ে গেল। পরের দিন ওই সন্তান বাড়ি বিক্রি করে দিল। 2 দিন পর ছেলে মাকে নিয়ে ঢাকা এয়ারপোর্টে গেল। মাকে চেয়ারে বসিয়ে বলল, মা, তুমি এখানে বসো, আমি টিকিট নিয়ে আসছি। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও ছেলের আর কোনো খোঁজ খবর নেই। তখন একজন বিমানবন্দরের কর্মচারী এসে জিজ্ঞেস করলো, আন্টি, আপনি এখানে বসে আছেন কেন? কারো জন্য কি অপেক্ষা করছেন? মা বলল, আমার ছেলে টিকিট আনতে গেছে তো, সে এখনই আসবে। তখন সেই বিমানবন্দরের কর্মচারী মহিলা তাকে বলল, আচ্ছা আন্টি, আপনার ছেলের নামটা কি? নামটা যদি বলতেন আমি একটু খুঁজে দেখতাম। নাম শুনে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর বৃদ্ধা মহিলার কাছে এসে বলল, আন্টি, আপনার ছেলে তো সেই অনেক আগেই বিদেশে চলে গিয়েছে। কথা শুনে মায়ের চোখ থেকে ঝরতে লাগলো সাগরের মতন অশ্রু। কাঁদতে কাঁদতে শুধু বলতে লাগলো, খোকা, যেখানেই থাকো ভালো থাকো। আমি মা তো সারা জীবন তোমার মঙ্গল চেয়েছি আর সব সময় তোমার জন্য দোয়া করি।